আমরা আজকে হিস্ট্রির একটা পার্ট আলোচনা করব, যেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাসের মধ্যে পড়ে। সেটা হচ্ছে শেরশাহ। শেরশাহ হচ্ছে সুর বংশের সম্রাট এবং সুর বংশের সম্পর্কে কিছু ধারণা নেব। তো শেরশাহ ছিলেন আফগান, যেমন মুঘলরা ছিল তুর্কি বংশীয়, কিন্তু শেরশাহ ছিলেন আফগান বংশীয়। তারপর এবার আফগান বংশীয় প্রথম সাম্রাজ্যকে স্থাপন করেছিল, লোদি বংশ ছিল আফগান। লোদিদের বংশ প্রতিষ্ঠা করেছিলেন বহলুল লোদি, আর শেষ সম্রাট যিনি ছিলেন ইব্রাহিম লোদি। তো তারপরে লোদি বংশ, তারপরে আফগান বংশীয় বলতে গেলে শেরশাহ। তো বহরুল লোদি ছিলেন দিল্লির প্রথম আফগান শাসক, দিল্লিতে বসেছিলেন আর লোদি বংশের তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু দ্বিতীয়বার তারপরে চলে এসেছিল মুঘলরা। তো মুঘলরা ছিল তুর্কি। তো মুঘলদের পরে মাঝখানটাতে শেরশাহ এসেছিলেন। মানে দ্বিতীয়বার আফগান শাসনটা শুরু করেছিলেন শেরশাহ 1540। মানে ওই সময় হুমায়ুনকে তিনি সাম্রাজ্য থেকে উৎখাত করেন এবং তিনি সিংহাসনে বসেন। এরপরে শেরশাহের আসল নামটা জানতে হয় ফরিদ খাঁ। শেরশাহ কি করেছিলেন, জমি জরিপ পদ্ধতি প্রথম চালু করেছিলেন। তারপরে ওই টাইমের দুটো আরো ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, বিচারপতিদের বলা হতো দেওয়ানি কাজী, আর গুপ্তচর প্রধানকে বলা হতো দেওয়ানি বারিক। এ দুটো যেমন ইম্পর্টেন্ট টপিক। তারপর তিনি কি ভালো কাজ করেছিলেন সেগুলো দেখতে হবে। টবলিয়াত পাট্টা, যেটা কৃষি পদ্ধতির সঙ্গে মানে কৃষকদের সঙ্গে যুক্ত আছে। তারপর রোটাস দুর্গ তিনি জয় করেছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটা প্রায় সবাই জানে, কিন্তু এই সড়ক-ই আজম এটা আসল নাম ছিল, তো এটাও দিয়ে রাখলাম ওই জন্য, তিনি নির্মাণ করেন। তারপর ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা চালু করছেন। এরপরে দেখতে হবে তার প্রচলিত করা রূপোর মুদ্রা ছিল, সেই রূপোর মুদ্রা ছিল রুফিয়া বলা হতো। আর তামার মুদ্রা হচ্ছে দাম, এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে করতে হবে এই হিন্দু সেনাপতি হলো ব্রহ্মজিৎ গৌড়, এইটাও খুব পরীক্ষায় প্রচন্ড আসে এটা। এরপরে করতে হবে কি, শেরশাহ কিভাবে মারা গেছে। 1545 খ্রিস্টাব্দে 40-এ সিংহাসনে বসছেন তিনি। আর 45 হচ্ছে কি, কালিঞ্জর দুর্গ এটাকে অবরোধ করতে গিয়ে বারুদের স্তূপে আগুন লেগে তিনি মারা যান। এরপরে বিহারের সাসারামে তাকে সমাধিস্থ করা হয়। কাকে কোথায় সমাধিস্থ করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে। আর তারপরে হচ্ছে শেরশাহের মৃত্যুর পরে সিংহাসনে বসছেন তার পুত্র, মানে মেজো ছেলে ইসলাম শাহ। আর শেষ সম্রাটটাও একটু জানতে হবে, এটাও পরীক্ষা পড়ে। তো সিকান্দার সুর ছিলেন এই বংশের শেষ সম্রাট।